আসসালামু আলাইকুম। আমি খায়রুল ইসলাম বলছি। কেমটেক সলিউশন, কেমটেক ট্রেনিং ইনস্টিটিউট, কেমটেক ডিজিটাল সার্ভিসের পক্ষ থেকে আমি দু একদিন আগে একটা পোস্ট শেয়ার করেছিলাম, যেখানে বলা ছিল যে 7 দিনে 7টা ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব। এই 7 দিনে 7টা ভিডিওর মধ্যে যে টপিকস গুলো থাকবে সেইগুলো নিয়ে আমি আপনার সাথে একটু শেয়ার করছি। এই ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে যারা আইএসপি তে জব করছেন, যারা ফিল্ড লেভেলে আছেন, ফিল্ড থেকে ফিল্ড টেকনিশিয়ান বলা হয় যাদেরকে। ওরা চাইছেন যে একটু অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য, বা হচ্ছে যে অলরেডি অ্যাডভান্স লেভেলের কাজ পারেন, এটা তাদের জন্য ভিডিও না। ভেরি বেসিক থেকে একদম বিগিনার লেভেলে যারা করতে চান এবং আইএসপি জবে ঢুকতে চান, সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা কাজে লাগবে। আমি আমার এই 7 দিনের ভিডিওর মধ্যে যে জিনিসটা কভার করব সেটা হচ্ছে ডে 1, নেটওয়ার্কিং অ্যান্ড আইএসপি ফান্ডামেন্টালস। নেটওয়ার্কিং এবং আইএসপি ফান্ডামেন্টালস এর মধ্যে কি কি থাকবে। আমি যদি নেটওয়ার্ক নেটওয়ার্কের একদম বেসিক নিয়ে আলোচনা করি, হোয়াট ইজ নেটওয়ার্ক, নেটওয়ার্কিং এবং আইএসপি যে কিভাবে কাজ করে, হ্যাঁ, এটা কাজ করার প্রক্রিয়াটা আসলে কিভাবে, সেই জিনিসগুলো আলোচনা করা। অ্যান্ড হচ্ছে আইএসপি তে আমরা যে ধরনের ডিভাইস গুলো ইউজ করি, সে ধরেন হচ্ছে একটা মাইক্রোটিক রাউটার, একটা ওএলটি, ওনো, এই ধরনের ডিভাইসগুলো কিভাবে কানেক্টেড থাকে একে অপরের সাথে, এই ডিভাইস কানেক্টিভিটি গুলো কার কি কাজ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড দেন ব্যান্ডউইথ কিছু কনসেপ্ট দেওয়া হবে, যে আইএসপি যখন ব্যান্ডউইথ আপস্ট্রিম থেকে ক্রয় করে এবং ইউজাররা মূলত কিভাবে এই ব্যান্ডউইথটা ডাউনলোড হিসেবে তারা কিভাবে এটা ব্যান্ডউইথটা বুঝে পাবে, এই জিনিসটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ডে টু ডে টুতে থাকবে হচ্ছে মাইক্রোটিকের ইন্ট্রোডাকশন এবং তার বেসিক সেট আপটা থাকবে অনলি ফর মাইক্রোটিকের জন্য। মাইক্রোটিক যে ইন্ট্রোডাকশনটা, সেটা হচ্ছে যে কিভাবে আমরা মাইক্রোটিকে লগ ইন করবো, মাইক্রোটিকের ডিফল্ট আইপি কি থাকে, মাইক্রোটিকের উইনবক্সে কিভাবে লগ ইন করবো, মাইক্রোটিকের ওয়েব পিগে কিভাবে লগ ইন করবো। ওয়েব পিগ বলতে বোঝানো হচ্ছে যে ওয়েব মোডে কিভাবে লগ ইন করবো। তো এই যে মাইক্রোটিকের বেসিক কিছু ইন্ট্রোডাকশন আমরা এই ডে ডে টুর মধ্যে রাখছি, এবং প্রাইমারি কিছু সেট আপ এটার মধ্যে সেট আপ করতে হবে, যেখানে আমরা বলছি যে ডিএনএস সেট আপ কিভাবে করতে হয়, এনটিভি কিভাবে সেট আপ করতে হয় মাইক্রোটিকের মধ্যে। এটা ডে টুতে আমরা কভার করবো, ঠিক আছে। এবং ডে থ্রিতে আমরা একটু কনফিগারেশনে যাব। ডে থ্রিতে আমরা বলছি যে ইন্টারনেটটা আমরা কিভাবে একটা রাউটারের মধ্যে আপ করব। ইন্টারনেট রাউটারে আপ করতে হলে নিশ্চয়ই আপনি কারো না কারোর সাথে কানেক্টেড থেকে কিন্তু আপনাকে আপ করতে হবে। হয় আপনি পিপিপিওই আইডি দিয়ে একটা রাউটারের মধ্যে ইন্টারনেট আপ করতে পারেন, একটা স্ট্যাটিক আইপি বসে ইন্টারনেট আপ করতে পারেন, অথবা আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছি, যারা আইএসপি বিজনেস করছেন, তারা কি করছেন, আপস্ট্রিম থেকে যে ব্যান্ডউইথটা নামাচ্ছেন, সে হতে পারে ভিলেন সার্ভিস নিয়েছেন 4টা, সেটা আমরা কিভাবে ভিলেন ক্রিয়েট করব এবং ভিলেনের মধ্যে কিভাবে আমরা আইপি বসাবো, এন্ড দেন ওই ভিলেনে আমরা কিভাবে নেট করব, এই পর্যন্ত আমরা ক্লিয়ার করবো, এবং গেটওয়ে দিয়ে আমরা কিভাবে সার্ভিসটা আপস্ট্রিমের সাথে কানেক্টেড থাকবো, এই জায়গাটা আমরা ডে থ্রিতে কমপ্লিট করবো। এন্ড দেন হচ্ছে আমরা আপস্ট্রিমের ডে থ্রিতে অলরেডি কভারেজ করে ফেলছি, অর্থাৎ ডে থ্রিতে পর্যন্ত আমরা বুঝতে পারবো যে আপস্ট্রিমের সাথে আমরা কানেক্টেড হয়েছি, ইন্টারনেট পাচ্ছি। এইবার আমরা কিভাবে এই মাইক্রোটিক রাউটার থেকে ল্যান সাইটে আমরা ইউজার এন্ডে পৌঁছাতে পারবো, সেটা হচ্ছে পিপিপিওই সার্ভার সেট আপের মাধ্যমে। পিপিপিওই সার্ভার সেট আপ করবো হচ্ছে ওভারঅল আইএসপিতে আমরা কিভাবে ইউজারের বাসা যখন আমরা পাঠাবো, সিক্রেট ক্রিয়েট করা, প্রোফাইল ক্রিয়েট করা, পুল ক্রিয়েট করা, এই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করবো। ডে 5 আমরা ভিলেন ক্রিয়েট করা শিখে ফেলবো। ডে 5 এর ভিলেন ক্রিয়েট করা অলরেডি আমরা ডে থ্রিতে কিন্তু কভারেজ হয়ে যাবে অনেকটা। এবং ওয়াইফাই রাউটার কিভাবে সেট আপ করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট। এটা ভেরি বেসিক, বিকজ অফ যারা আইএসপি তে নতুন জয়েন করবেন বা চাকরিতে ঢুকতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি কাজে লাগবে। কারণ আমরা এই বিভিন্ন সময় যখন ইন্টারভিউ নেওয়ার সময় এই জিনিসগুলো সবচেয়ে বেশি আমরা প্রথমে টাচ করি, একদম বেসিক লেভেল থেকে। অ্যান্ড ওয়েলটিটা নিয়ে আমরা ডে 6 এবং 7 আলোচনা করব, যেখানে বলা হয়েছে যে
কিভাবে আমরা ওএলটিতে লগ ইন করবো, ওয়েবে কিভাবে লগ ইন করবো। আর যখন আমরা কোনো ওএলটিতে লগ ইন করার প্রসেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা এই ইউএক্স মোড অর্থাৎ যেটাকে আমরা এমজিএমটি মোড বলি, এমজিএমটি দিয়ে কিভাবে লগ ইন করতে পারি, অথবা হচ্ছে আমরা কনসোলে কিভাবে লগ ইন করতে পারি। লগ ইন করার প্রসেসটা আমরা সেটা শিখবো, এবং ওইটিতে লগ ইন করে আমরা ভিলেন ক্রিয়েট করা এই পর্যন্ত আমরা কভারেজ করতে পারবো ডে 6-এ। ডে 7-এ আমরা একটা জাস্ট ওভারঅল ফুল একটা ফাইনাল ল্যাব থাকবে যে আমরা কি কি করেছি সেটার উপর। এতটুকু কনসেপ্টও যদি থাকে, আমি শিওর যে আপনি অন্তত পক্ষে কোনো না কোনো একটা আইএসপিতে প্রাইমারি স্টেজে আপনি কাজগুলো কভার করতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।